গত জুলাই আগস্টে যে একটা আন্দোলন হলো, এই আন্দোলনটা তো শুধু শুধু হয় নাই। 53 বৎসর যাবৎ দেশের মানুষ সম্মানিত বোধ করে নাই। দেশের মানুষের একটা বড় অংশ বঞ্চিত বোধ করেছে, তারা সুশাসনের অভাব বোধ করেছে। তারা মনে করেছে তাদের নেতারা তাদের কাছে জবাব দেয় না। তারা মনে করে প্রশাসনের কাছে গেলে তারা ভালো ব্যবহার পায় না। তারা মনে করেছে সমাজের একটা গোষ্ঠী সকল সুযোগ সুবিধা পেয়ে যায়, অন্যরা সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটে, কিন্তু তারা কোনো রাষ্ট্রীয় সরকারি সুরক্ষা পায় না। এইটা যখন গত 16 বৎসরে মানুষকে এমনকি ভোটের অধিকারটাও দেওয়া হইল না, তখন এই ক্ষোভটা, এই না পাওয়াটা আরো বেশি দানা বাঁধল। গত অনেক বৎসর শান্তি মনে ভোট দিতে পেরেছিলেন, বা যাকে ভোট দিতে চেয়েছিলেন তাকে পেয়েছিলেন ব্যালট বাক্সে, বা নিজেরা গিয়ে ভোট দিতে আগ্রহী তো বোধ করেন নাই। এটার ফল কি হলো? আমাদেরকে কোনো কথা বলতে দেয়া হলো না। এবার একটা পরিসংখ্যান বলি, শুধুমাত্র আমরা একটা গুম কমিশন যেটা করে দিয়েছি, 1900 অভিযোগ সেখানে জমা পড়েছে। দেশের আইডি কার্ড আছে এমন 1900 নাগরিক নিখোঁজ হয়ে গেছে, তাদের খোঁজ নেই। কেউ কেউ আর কোনোদিন ফিরেনি, কেউ কেউ ফিরেছে, আর কারো কারো পরিবার এখনো, কারো কারো পরিবার তাদের মৃতদেহটা পেয়েছে। এটা তো আমরা চাই নাই। এই যে গুমটা করলো, এই যে খুনটা করলো, এই যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণকে গুম করলো, খুন করলো, কেন করলো? যাতে করে আপনাদের ভোটের অধিকারটাকে হরণ করে ফেলা যায়, এবং যাতে করে সে নিজেই যে কদিন চায় সেই কয়দিন ক্ষমতায় থাকতে পারে। ক্ষমতাটা এতই প্রিয় ছিল, এতই লোভনীয় ছিল যে দেশের মানুষ ভোটও দিতে পারবে না, ভোট দেওয়ার দরকার নাই। আমি ক্ষমতায় ছিলাম, আমি ক্ষমতায় আছি, আমি ক্ষমতায় থাকবো। আমি ক্ষমতায় থাকলে কি করতে হবে? আমার যত ক্ষমতা আছে সব জনগণের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। সকল রাজনৈতিক দলকে এমন ভাবে দৌড়ের উপর রাখতে হবে কেউ যেন আর নির্বাচনে আসারও সুযোগ না পায়। ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে খামোখা ভোট না দেয়। খামোখা ভোট দিয়ে লাভ কি? আমি তো নিজেই জিতবো, আমি তো জানি। সেই মেকানিজম তো আমরা করেই রেখেছি। আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি, আমরা রাতের বেলা রাতের ভোটের নির্বাচন দেখেছি। আরেকটা রিপোর্ট জমা হয়েছে, সেখানে বলা হয়েছে কেমন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে বেতন ভাতা দেন তাদেরকে ব্যবহার করে কেমন করে নির্বাচনের ফলটাকে চুরি করে নেওয়া হয়েছে। তো এই যে কোনো কিছু পরোয়া করব না, শাসক গোষ্ঠী কোনো কিছু পরোয়া করবে না, এইখান থেকে উত্তরণের জন্য আমাদের সংস্কার প্রয়োজন। এই গুম খুনের যে সংস্কৃতি এখানে চালু করে দেয়া হয়েছে, একটা গোষ্ঠী নিজেকে রাজা ভাবা শুরু করেছে, সেইখান থেকে উত্তরণ হওয়া প্রয়োজন। জনগণের মূল্যায়ন হওয়া প্রয়োজন, জনগণের সম্মানিত হওয়া প্রয়োজন। সেজন্যই আমাদের আসলে সংস্কার প্রয়োজন।